আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব লটিয়া শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে লটিয়া শুটকিটুকু রান্না করার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কিছু লটিয়া শুটকি, কাঁচামরিচ, রসুন কাটা। জানেন তো শুটকি খাওয়াই মানে রসুন পেঁয়াজ। আর নিয়ে নিলাম বেগুনের সাথে দিলাম কিছু আলু। এই বেগুনগুলো আমার ছাদ বাগানের বেগুন, নিজের হাতের বেগুন, খেতে খুবই মজা, সুস্বাদু। আপনারাও এভাবে লাগিয়ে খাবেন। এখন আমি দেখাবো কিভাবে আমি লটিয়া শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করি। থাকুন, বেজে নেব। তেলের মাঝে শুটকিগুলো বেজে নিলে কাঁচা কাঁচা গন্ধ আসে না, তাই আমি শুটকিগুলোকে ভালো করে তেলের মাঝে বেজে নেব। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কাটা, দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো রসুন দিলে ভালো করে শুটকিগুলো নিয়ে করে বেজে নেব। শুটকিগুলো ভালো করে নিয়ে করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মরিচের গুঁড়া। শুটকিটা সবসময় একটু ডাল খাবো। শুটকি একটু ডাল না হলে খেতে স্বাদ লাগে না। দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে ভেজে নেব। তারই সাথে দেবো একটু রসুন বাটা, একটু শুটকিগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে, এবার আমি একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো তারই সাথে একটু পানি। এবার আমি শুটকিগুলোকে একটু কষানোর জন্য অপেক্ষা করব। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এবার আমি আলু বেগুনগুলো তার উপরে ছেড়ে দেব। ভালো করে একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে দেব। শুটকিগুলো আমি একটু নেড়ে ছেড়ে দেব। শুটকিগুলো তেলের মাঝে, তরকারিগুলো তেলের মাঝে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি উপর দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু রসুন কাটা ছেড়ে দেব। তারপরে একটু ভালো করে নেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিন। তারপরে ভালো করে নেড়ে পরিমাণ মতো একটু পানি চারিদিকে দিয়ে দিন। যেহেতু আমি শুটকিটা দই তেমন রাখবো না, একটু পানি বেশি দেবো না, অল্প পরিমাণে। এবার আমি উপর দিয়ে কেটে দেবো একটু বোম্বাই মরিচ দিলে স্যান্টটা খুব সুন্দর আসে। শুটকির মধ্যে বোম্বাই মরিচ খুবই সুস্বাদু। শুটকির মধ্যে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে লটিয়া শুটকি রান্না। কার এই লটিয়া শুটকি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।